জগন্নাথ দেব রথে চড়ে কেন বাইরে বেরোন? অনেক কারণ আছে, অনেক ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। আমরা আজকে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করব। যখন আমাদের সাধারণ কোনো অসুখ হয়, একটু জ্বর হলো, পেট খারাপ হলো, মাথা যন্ত্রণা হলো, তখন আমরা নিজেরাই হেঁটে হেঁটে যাই ডাক্তারের চেম্বারে। মোটামুটি একজন হাউস ফিজিশিয়ান হলেই তিনি এইসব ছোটখাটো রোগের চিকিৎসা খুব ভালো করে করতে পারেন। কিন্তু যখন আমাদের রোগ অত্যন্ত কঠিন হয়, ক্রিটিক্যাল হয়, আমাদের আর নিজের পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা থাকে না, তখন ডক্টরকে আমরা কল দিই। তিনি নিজে গাড়ি করে আসেন আমাদের বাড়িতে এবং এসে আমাদের চিকিৎসার ব্যবস্থা করেন। জগন্নাথ দেব হচ্ছেন ডক্টর জগন্নাথ। তিনি জানেন কলিকালে ভব রোগ এত বেড়ে গেছে, আমরা ক্রিটিক্যালি অসুস্থ, তাই আমরা নিজেরা মন্দিরে যাই না, ভগবানকে দর্শন করি না। তাই ভগবান জগন্নাথ দেব, ডক্টর জগন্নাথ দেব আমাদের চিকিৎসা করার জন্য নিজের গাড়ি করে, অর্থাৎ নিজের রথে করে বেরিয়ে আসেন মন্দির থেকে। রাজপথে যান, অলিতে গলিতে। জগন্নাথের রথ কোথায় হয় না বলুন তো? সমস্ত শহরে, প্রায় সমস্ত গ্রামে জগন্নাথ দেব তার রথে করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান। আর সেই জগন্নাথ দেবের রথ দেখতে কেউ যদি নিজের বাড়ির বারান্দায় দাঁড়ায়, জানলায় দাঁড়ায়, বা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ায়, জগন্নাথের দৃষ্টি যদি তার উপর একবার পড়ে, ব্যাস আর চিন্তা নেই, তার রোগের চিকিৎসা হবেই হবে। তাই ভব রোগের দক্ষ চিকিৎসক ডক্টর জগন্নাথ দেব আমাদের সকলের মঙ্গল করার জন্য নিজের মন্দির ছেড়ে, রত্ন বেদি ছেড়ে বেরিয়ে আসেন। দেখবেন প্রায় সব মন্দিরেই দুই রকম বিগ্রহ থাকে। তার মধ্যে একটি ছোট বিগ্রহ, বা একে বলা হয় উৎসব বিগ্রহ বা বিজয় বিগ্রহ। উৎসব বিগ্রহ তাও মন্দিরের গর্ভগৃহ ছেড়ে বাইরে আসেন, কিন্তু মূল বিগ্রহ কখনো বাইরে আসেন না। কিন্তু জগন্নাথ দেব ভক্তের কৃপার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য তিনি এমনকি বৈদিক নিয়মেরও ধার ধারেন না। তাই জগন্নাথ দেব মূল বিগ্রহ নিজের রত্ন বেদি ছেড়ে দুইবার বেরিয়ে আসেন, একবার স্নান যাত্রার সময়, একবার রথযাত্রার সময়। উদ্দেশ্য এটাই, কেবল দৃষ্টিপাতের মাধ্যমে আমাদের পরম মঙ্গল করা। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ দেব।